হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল লাইফ উইথ ইন্দ্রাণীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে রাজকীয় এক রেসিপি, ইয়াখনি পোলাও। আমরা তো অনেক সময় বিরিয়ানি, পোলাও এসব খেয়ে থাকি, কিন্তু এই ইয়াখনি পোলাওয়ের স্বাদ একেবারে আলাদা। ইয়াখনি মানে হলো মাংস ও মশলার ঝোল, যেটাতে পোলাওটা রান্না করলে চালের প্রতিটি দানায় মাংসের আসল ফ্লেভার ও মশলার গন্ধ মিশে যাবে। তাহলে দেখে নিন আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে খুব সহজভাবে এই ইয়াখনি পোলাও কিভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 কেজি বাসমতি রাইস। আমি 1 কেজি চাল ব্যবহার করেছি, আর এই বড় বাটির মধ্যে চালটা ঢেলে নিয়েছিলাম, পরে যাতে জলের পরিমাণটা বুঝতে সুবিধা হয়। যে বাটিতে আমি চাল নেব সেই বাটির 2 বাটি জল লাগবে। এরপর চালটা ভালোভাবে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। চালটা যতক্ষণ জলে ভিজবে ততক্ষণে আমাদের ইয়াখনিটা বানানো হয়ে যাবে। আমি নিয়েছিলাম 1 কেজি চিকেন। 1 কেজি চালের জন্য 1 কেজি চিকেন। আর লাগবে কিছু গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, মৌরি আর গোটা গরম মশলা। আর লাগবে পেঁয়াজ কুচি আর হালকা হাতে থেতো করা একটুখানি আদা আর একটুখানি রসুন। তারপর মাংসটা রান্না করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ডেকচি, তোমরা চাইলে হাঁড়ি বা কড়াই ইউজ করতে পারো। এরপর যে বাটিতে চাল মেপে দিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল আমি চিকেনের মধ্যে ঢেলে দেব। কিছুটা জল বেশি দিলেও অসুবিধা নেই, যে ইয়াখনিটা থাকবে সেটা যে কোনো রান্নাতে চিকেন স্টক হিসাবে ইউজ করা যাবে। এরপর গোটা মশলাগুলো একে একে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর ওই হালকাভাবে থেতো করা আদা ও রসুনটা। এরপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। লবণটা এখনই পুরোটা দেওয়া যাবে, আর না হলে এখন অল্প দিয়ে পরের স্টেপে বাকিটা দিয়ে দেওয়া যাবে। আমি গোটা মশলাগুলোর সাথে তেজপাতা দেখাতে ভুলে গেছিলাম, যেটা এখন অ্যাড করলাম। এরপর একটা হাতা নিয়ে জলের সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে জলটা ফুটতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো ফ্লেভারফুল ইয়াখনি রেডি হয়ে গেছে, আর চারপাশটা সুগন্ধে ভরে গেছে। ইয়াখনিটা 10 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই। 10 মিনিটে ফ্লেভার আর সুগন্ধ চলে আসবে, আর চিকেনটাও 50% রেডি হয়ে যাবে। বাকি 50% পরের স্টেপে চালের সাথে সেদ্ধ হবে। এরপর আঁচ বন্ধ করে আগে চিকেনটা ছেঁকে নেব। এরকম চিমটির সাহায্য ছেঁকে নিতে পারো, অথবা বড় ছাঁকনি থাকলে একসাথে ঢেলে নিতে পারো। আমি দুটোই তোমাদের দেখিয়ে দিয়েছি। ইয়াখনিটা এভাবে ছেঁকে নিতেই হবে, কারণ যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আর ইউজ হবে না। ইয়াখনিটা ভালো করে ছেঁকে নেওয়ার পর সেদ্ধ হওয়া মশলাগুলো বাদ দিয়ে যে চিকেনগুলো থাকবে সেগুলো একে একে তুলে নেব। আর এতক্ষণে চালটা বেশ ভালোভাবে জলে ভেজানো হয়ে গেছে, তাই জলটা ঝরিয়ে চালটা ছেঁকে নেব। পরের স্টেপে পোলাওটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম অনেকটা পেঁয়াজ কুচি, অল্প টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর লাগবে টক দই। যেহেতু 1 কেজি চিকেন আর 1 কেজি রাইস ছিল, তাই নিয়েছিলাম 200 গ্রাম দই। এরপর ওই ডেকচি ভালোভাবে ধুয়ে ওটার মধ্যে ঢেলে নিয়েছিলাম সাদা তেল। সাদা তেল গরম হলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে কিছুটা সাইডে তুলে রেখে দেব, যেটা আমার পরে কাজে লাগবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে আলাদা করে রাখা চিকেনগুলো। চিকেনটা পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আরও 2-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2-4 মিনিট কষানোর পর দিয়ে দেবো টমেটো কুচি। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো টক দইটা। ফেটানোর কোনো দরকার নেই। দই অ্যাড করার পর ভালো করে আরও 5 থেকে 7 মিনিট কষাতে হবে। দই দেওয়ার পর কষানোর সময় মাঝখানে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মাংসটা আগে ইয়াখনির সাথে 50% তো সেদ্ধ হয়েই ছিল। এখন কষাতে কষাতে বাকি 20%ও সেদ্ধ হয়ে যাবে। বাকি 30% সেদ্ধ হবে চালের সাথে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে যে বাটিতে 1 বাটি চাল নিয়েছিলাম সেটাতে মেপে মেপে 2 বাটি ইয়াখনি আমি মাংসের মধ্যে ঢেলে দেব।
এরপর দিয়ে দিয়েছিলাম জল ঝরানো বাসমতি রাইস। এই সময় লবণটা একবার চেক করে নেওয়া ভালো। আগে যেহেতু লবণ দেওয়া আছে, তবুও যদি লাগে এই সময় দেওয়া যেতে পারে। চালটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। চালটা যেহেতু আগের থেকে ভেজানো ছিল আর চিকেনটাও 70% মতো রান্না হয়ে গেছে, তাই 10 মিনিটের বেশি লাগবে না। কিছুটা এক্সট্রা ইয়াখনি বেঁচে গেছিলো, এটা আমি রেখে দেবো ফ্রিজে পরের রান্নায় ইউজের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। দমে বসালে যতটুকু ময়েশ্চার বাকি থাকে সেটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়। ইয়াখনি পোলাওয়ের সাথে বেস্ট কম্বো হলো অনিয়ন রায়তা। নিয়ে নিয়েছিলাম দই, তারপর একে একে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো বিট নুন আর সাদা নুন, আর তারপর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর রায়তাটাকে একটুখানি পাতলা করার জন্য দিয়ে দিয়েছিলাম ফ্রিজের ঠান্ডা জল। তারপর দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার চেঞ্জের জন্য। তারপর ওপরে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে ডেকোরেট করে নিয়েছিলাম। রায়তাটা রেডি করার সময় 10 মিনিট হয়ে গেছিল পোলাওটা দমে থাকা। ব্যাস আমার সুগন্ধে ভরপুর ইয়াখনি পোলাও পরিবেশনের জন্য একদম রেডি। প্লেটের মধ্যে পোলাওটা পরিবেশন করে নিচ্ছিলাম, সাথে নিয়েছিলাম রায়তা। কেউ চাইলে ওপর থেকে আরেকটুখানি বেরেস্তা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারে। আর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। কোনো উৎসব বা বিশেষ দিনে যদি বানাতে চান আলাদা একটু কিছু, তাহলে ইয়াখনি পোলাও একদম পারফেক্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।